আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি অন্য টাইপ করে ভিডিওটা বানাবো, তো দেখবেন আজকে স্পেশাল করে ভিডিওটা বানাবো। তো পাশে থাকুন, দেখতে পারবেন। তো কে কোথায় থেকে আমার ভিডিও দেখেন জানাবেন কমেন্ট করে, আর কে কোথায় থাকেন এটাও জানাবেন। আর কি বলবো, আজকে অনেক কথা বলবো, সাথে থাকবেন। অনেক কথা মানে কি জানেন, যা কিছু বলবো আপনাদের ভালোর জন্য বলবো। জানি না আমি ছোট মানুষ, কতটুকু বলতে পারি। আমি আমি আবুধাবিতেই থাকি, আমার দেশের বাড়ি কুমিল্লা। আর আর কি বলে, এখানে দেখেন আমার ভিডিওটা কি জানি হইতাছে, আমি সরি, আমাকে একটু দেখতে দেন। এখানে কিছু একটা দেখা যাইতেছে ক্যামেরাতে, তার জন্য কথা বলতে পারতাছি না। হ্যাঁ, কি বলতে চাইছিলাম, এই যে দেখেন, একটা অনলাইনে এসে অনেক কথা বলে, অনেক কিছু বলে, ঠিক আছে। অনলাইনে অনেক সবাই কাজ করে, ছেলে মেয়ে সবাই কাজ করে, ঠিক আছে। ফেসবুক বলেন, ইউটিউব বলেন, সবাই কাজ করে। কিন্তু সবাই চায় কিছু একটা করে খাওয়ার জন্য, ঠিক আছে। হ্যাঁ, অনেকজনে তো ভাইরাল হয়ে যেতে চায় তাড়াতাড়ি, মানে এরকম কিছু কিছু ভিডিও বানায়, এরা ভাইরাল হয়ে যায়। কিন্তু আমার কথা হচ্ছে কি, সফলতা পাইতে গেলে একটু কষ্ট করতে হয়, একটু ধৈর্য ধরতে হয়, একটু সময় নিতে হয়, ঠিক আছে। আমি যদি রাতারাতি যদি সফলতা হইতাম চাই, তাহলে আমি অনেক কিছু দেখাইয়া সফলতা হইতে পারি, ভাইরালও হয়ে যেতে পারি। কিন্তু এগুলি কিন্তু ঠিক না, ঠিক আছে। এটা মানে এরকম করে ভাইরাল হওয়া মানে কি জানেন, এরকম করে ভাইরাল হওয়ার মানে আপনি নিজের লাইফটার সাথে আপনি খেললেন। হ্যাঁ, আপনাকে মানুষ গালি দিবে, খারাপ কথা বলবে, মিডিয়া আপনাকে অনেক কিছু, পাবলিক আপনাকে অনেক ধরনের কথা বলবে, আপনাকে এটা বলবে। দেখেন, এক আমাদের সমাজে কি জানেন, কেউ যদি ভালো কিছু করতে চায় তাকে সাপোর্ট করতে চায় না। আবার কেউ যদি খারাপ কিছু করে তাকে নিয়ে অনেক ধরনের কথা বলে, যে খারাপ এই সেই, মানে ওরে নিয়ে অনেক মজা ওঠায়। আবার ওই লোকটা যদি ভালো হয়ে যাইতে চায়, ভালো রাস্তায় চলতে চায়, তাহলে ওই সময় এরে সাপোর্ট করে না। ওই সময় এরে বলে যে তুমি আগে আগে যেগুলি করতা এগুলি করো, এখন কেন আবার ভালো করে করতেছো। মানে ভালো হইতেও দিবে না, খারাপ হইতেও দিবে না, মানে এদের সমস্যা হয়েছে এটা। দেখেন, একটা মানুষ ভালো হইতে চাইলে আপনাকে সাপোর্ট করেন। হ্যাঁ, আপনি সাপোর্ট করেন, তাহলে তো মানুষটা ভালো হয়ে যেতে পারে। দেখেন, মিডিয়া, ইউটিউবে বলেন, ফেসবুক বলেন, একটা মেয়ে মানুষ ভাইরাল হইতে বেশি দিন লাগে না, ঠিক আছে। মিডিয়াতে মিডিয়াতে জায়গা বানাই নিতে বেশি দিন লাগে না। কিন্তু অনেক মেয়েরা আছে, চিন্তা ভাবনা করে যে আমি মরতে হবে, আমাকে কবরে যাইতে হবে, আল্লাহর কাছে যাইতে হবে, ঠিক আছে। হ্যাঁ, হয়তো নিজে এই দুনিয়াতে চলার জন্য, থাকার জন্য, হ্যাঁ, খাওয়ার জন্য হয়তো কিছু একটা করে করতে চাই, কারোর উপরে ফুজাইয়া থাকতে চাই না, নিজে কিছু করে খাইতে চাই। তার জন্যই অনেকজনে মিডিয়াতে এসে কাজ করতে চায়, অনেক কিছু করতে চায়, ঠিক আছে। তার মানে এই না যে কি সবাই খারাপই করবে, সবাই খারাপ হয়ে যাবে, এরকম না। আপনি আপনি যদি ভালো হন, আপনাকে কেউ খারাপ বানাইতে পারবে না, আর আপনি যদি খারাপ হন, আপনাকে কেউ ভালো বানাইতে পারবে না। এটাই হচ্ছে মেন, বুঝছেন। এখন আপনি দেখেন, আপনি যদি কাউকে সাপোর্ট করেন, তাহলে এটা আপনি উপর আল্লাহর কাছে পাবেন, মানুষের কাছে না পাইলেও, ঠিক আছে। কিন্তু কারো ক্ষতি করার চেষ্টা করবেন না। এ দেখেন, বয়স নিয়ে কোনো ব্যাপার না, বয়স কোনো ব্যাপার না। আমাদের নবীজি বিয়া যে করছে খাদিজাকে, হযরত খাদিজাকে যে বিয়া করছে, নবীজির প্রথম বউ, কত বয়স ছিল? 40-এর উপরে ছিল, 40 ছিল, আর নবীজির বয়স 25 ছিল। তো ওই সময় নবীজি বিয়া করছে না, মহিলা এরে বিয়া করে সংসার করছে না। তো বয়স নিয়ে কেন কথা বলেন আপনারা? অনেক সময় দেখি কি বলে যে মেয়ে অনেক বয়স, ছেলের বয়স কম। মানে কি অবস্থা, মানুষ খালি বয়স নিয়ে কথা বলে। বয়স নিয়ে কথা বলেন কেন? কারোর থেকে যদি কাউকে ভালো লাগে, বিয়া বসতেই পারে, বিয়া করতেই পারে, সংসার করতেই পারে। আপনার ভালো লাগছে না, আপনি যাবেন না বয়স্ক মানুষের কাছে, আপনি আপনার বয়স বয়স হিসাবে নিয়ে দেখবেন। হ্যাঁ, আপনার বয়স হিসাবে আপনি কারোর খুঁজবেন। এই যে মামুন আর লাইলাকে নিয়ে মানুষ কত রকমের ভিডিও বানাইতেছে, কত রকমের কত কিছু করছে, আমরা দেখছি সবই, কিন্তু আমরা কোনো সময় এরকম বলি নাই। আমাদের কথা হচ্ছে কি জানেন, হয়তো লাইলার মনে চাইছে
যে হ্যাঁ আমি কারোর সাথে সংসার করতে চাই, এমন একটা ছেলের সাথে আমার মানে বয়স কম হোক সমস্যা নাই। তোর মামুনেরও ইচ্ছা হয়েছে যে হ্যাঁ আমি ওর সাথে থাকবো, সম্পর্ক করছি এসে। কিন্তু অনেকজন আছে লুবে পরে করে, আবার অনেকজন আছে নিজের ভালোবাসার থেকে করে, ঠিক আছে। হয়তো এদের দুইজনের, একজনের ভালোবাসা ছিল আরেকজনের লুবে ছিল, তার জন্যই এদের এই অবস্থা হয়েছে। আর এই যে শিকা মেয়েটা, এই যে মামুনের লিঙ্গ কাইটা দিছে, শিকা মেয়েটা অনেক খারাপ। এটা আপনারা কেউ বলেন আর না বলেন আমি বলি, কেন মেয়েটার দেখলে বোঝা যায়। মেয়েটার আগে দুটা জামাই আছে, ওই জামাইগুলির সাথে এখনো সম্পর্ক আছে, সংসার ভাঙে নাই, তারপরও আরেকটা ছেলেকে বিয়ে করে ছেলের জীবনটা নষ্ট করে দিছে। এই ধরনের মেয়েদের থেকে কাছে দূরে থাকবেন, বুঝছেন। এই ধরনের মেয়েদের কাছেই যাবেন না। আপনি যদি বিয়ে করতে ইচ্ছা করে, আপনি দেখেন একটা গরিব মেয়ে বিয়ে করবেন দেশ গ্রামে গিয়ে ভালো থেকে দেখে, ঠিক আছে। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে যে এরকম মেয়ের বিয়ে করবেন। যারা নামাজ কালাম পড়ে তারা কখনো খারাপ রাস্তা যাইতে পারে না, কেন এরা ভয় পায়। আর যারা মিডিয়াতে মানে খোলাফেলা চলাফেরা করে তারা কখনো ভয় পায় না, যে কোনো জিনিস করতে পারে, বুঝছেন। তো আজকে এই পর্যন্ত, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা লম্বা হয়ে যেতেছে, তো সবাই সবার প্রতি যত্ন নিবেন, ঠিক আছে। যা কিছু করেন চিন্তা ভাবনা করে করবেন, নিজে কষ্ট করেন, নিজে আগে নিজে খারান, ঠিক আছে, সফলতা হন। তারপরে আপনি ভালো একটা মেয়ে দেখে বিয়ে করবেন, যেন আপনার লাইফটা ভালো যায়, ঠিক আছে। ভালোবাসা করা কিন্তু হারাম না, কিন্তু ভালোবাসা এরকমভাবে করবেন যেন আপনি ওই ভালোবাসাকে আপনি সারা জীবন আপনার কাছে ধরে রাখতে পারেন। আল্লাহ হাফিজ।